হরে কৃষ্ণ, সকলকে জানাই প্রণাম। আজকে কার্তিক মাসে তুলসীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি দুই বন্ধু কাহিনী দিয়ে। তুলসীর মাহাত্ম্য বলার কারণটা কি, বটগাছের নিচে কেন বলল, তো ওখান থেকে কে উদ্ধার হলো, অনেক গভীর তত্ত্ব আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। এটি কাশীর প্রদেশে সুমেধ ও অরিমেধ নামে দুই ব্রাহ্মণকে নিয়ে এক প্রাচীন ঘটনা। তারা উভয়ে ছিলেন পরম বিষ্ণুভক্ত ও সর্বদা শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত। তারা সর্বজীবনে জীবের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন ও সকল সত্য পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন। একদা দুই ব্রাহ্মণ তীর্থভ্রমণে বেরিয়ে এক তুলসী কাননে উপস্থিত হলেন। সে সময় সারাদিনের পথশ্রমে তারা পরিশ্রান্ত ছিলেন, কিন্তু তুলসীকে দর্শন মাত্র সুমেধ সে কানন পরিক্রমাপূর্বক পরম শ্রদ্ধা সহকারে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। এই দেখে হরিমেধ সুমেধের নিকট তুলসীর মাহাত্ম্য এবং তুলসীর প্রণামের কী ফল তা জিজ্ঞাসা করলেন। সুমেধ বললেন, প্রথম রৌদ্রের কারণে স্থান বড়ই উত্তপ্ত, তাই এ বটবৃক্ষের তলায় চলো আশ্রয় নেওয়া যাক। সেখানে বটবৃক্ষের সুশীতল ছায়া, আমি সব বলতেছি, মানে বটগাছের নিচে এসে শীতল ছায়া, তাই শান্তভাবে লীলাগুলা বলতে হয়। তারপর সুমেধ বলতে আরম্ভ করলেন। সুদীর্ঘ অতীতে দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনির অভিশাপে পথভ্রষ্ট হয়েছিলেন। সে সময় ব্রহ্মা প্রমুখ দেবগণ অসুরগণ ক্ষীর সমুদ্র মন্থনে নিযুক্ত ছিলেন। সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে অনেক অদ্ভুত ব্যক্তি বস্তু অদ্ভুত এই অনেক কিছু অদ্ভুত হয়েছে এই ক্ষীর সমুদ্র থেকে। তারপর শ্রীহরি আবির্ভূত হলেন। অমৃত কুণ্ড ধারণ করে শ্রী বিষ্ণু অত্যন্ত আনন্দ অনুভব করলেন, কারণ অমৃত জীবকে অমৃত রত্ন প্রদান করেন। সে আনন্দে তার অশ্রুপাত হতে লাগল ও কিছু অশ্রুবিন্দু অমৃত কুণ্ডে পতিত হল। এই ঘটনা মাত্রই সেই কুণ্ড থেকে তুলসী আবির্ভূত হলো। কোথায় থেকে তুলসী আবির্ভূত হয়েছে? ব্রহ্মাসহ সকল দেবগণ তুলসী ও লক্ষ্মী দেবীকে শ্রী বিষ্ণুর নিকট নিবেদন করলেন ও তিনি সানন্দে তাদের গ্রহণ করলেন। তদ্বদি তুলসী সমগ্র ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা শ্রী বিষ্ণুর অতি প্রিয়। তুলসী তার প্রেমময়ী প্রিয়সীতমা, তাই তুলসীকে আমার দণ্ডবত প্রণাম জানাই। কেন ভক্তই প্রণাম জানাচ্ছে। সুমেধ যখন এই ব্যাখ্যা দিচ্ছিলেন, তার প্রত্যক্ষ করলে এক আলোক উজ্জ্বল রথ আকাশ অতিক্রম করে তাদের প্রতি ধাবিত হচ্ছে।
এক বন্ধুকে যখন তুলসীর মহিমা বলতেছে, তখন রথ আকাশ থেকে নিচে আসতেছে। ঠিক তখনই সে বটবৃক্ষ তলে তারা উপবেষ্ট ছিলেন, তার সমূল উৎপাটিত হল ও দুইজন স্বর্গীয় ব্যক্তি তার থেকে আবির্ভূত হলো। তখন বটবৃক্ষটা উঠে গেছে, এই দুইজন ব্যক্তি আবির্ভূত হলেন। তারা বাস করেন ন্যায্য উজ্জ্বল হয়ে সব দিকে আলোকিত করলেন। সুমেধ ঋমেধকে তার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করলেন। তারা বিস্ময় আবির্ভূত হলেন। তারা প্রশ্ন করলেন, আপনারা দুইজনকে? আপনারা দেবতাদের মতো অত্যন্ত কল্যাণময় বলে প্রতিভা হচ্ছে। একথা শুনে সে দুইজন জ্যোতিষময় ব্যক্তি বললেন, এই মহান ব্রাহ্মণগণ, আপনারা আমাদের সর্বস্ত পিতা মাতা গুরু বন্ধু সব। তাদের একজন বললেন, আমার নাম অস্তিক, আমি দেবলোকের অধিবাসী। একদা আমি নন্দনকাননে ক্রীড়া করতে গিয়েছিলাম, তথায় দেবরমণীদের সহিত তারা যতক্ষণ চাইলেন ততক্ষণ আমি নানাবিধ আনন্দদায়ক কর্মে রত হলাম। সে সময় এক রমণী কণ্ঠস্থ মুক্তা ও বেল ফুলের মালা সেই স্থানে তপস্যায় লোমসমুনির উপর পতিত হল। কিন্তু বিচারপূর্বক তিনি স্থির করলেন, রমণীদের কোনো স্বতন্ত্র নেই। আচ্ছা, যখন লোমসমুনির উপর মালাটা পড়ল, লোমসমুনি ক্রোধয় হয়ে তাকে অভিশাপ করলেন। কিন্তু বিচারপূর্বক তিনি স্থির করলেন যে রমণীদের কোনো স্বতন্ত্র নেই, তারা সর্বদাই পরিনির্ভর। অতএব এ দুষ্ট দণ্ডিত হোক। অতঃপর আমাকে অভিশাপ দিয়ে বললেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে একটি বটবৃক্ষে অবস্থান করবে। যে বটগাছের নিচে থেকে দুজন বেরিয়েছে, তারা একজনের কাহিনী বলতেছে কিভাবে অভিশপ্ত হয়েছে। সে অভিশাপ শ্রবণ করে। অতঃপর আমি অভিশাপ দিয়ে বললেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে একটি বটবৃক্ষে অবস্থান করবে। এই অভিশাপ শ্রবণ করে আমি সনন্দে মুনির নিকটস্থ হয়ে তাকে প্রশ্ন করলাম, এই মহামুনি, অনুগ্রহ করে বলুন, গতকাল ব্রহ্ম রাক্ষস হয়ে আমি অবস্থান করব, কিভাবে সামুক্ত হব? আমার দৈন্যের সন্তুষ্টি হয়ে মুনি বললেন, যখন তুমি ব্রাহ্মণের মুখে শ্রী বিষ্ণুর দিব্য নাম তুলসীর মহিমা শ্রবণ করবেন, তৎক্ষণাৎ তুমি সামুক্ত হয়ে মুক্তি লাভ করবেন। সে অবধি আমি এই বটবৃক্ষে ব্রহ্ম রাক্ষস হয়ে অতি দুর্দশায় অবস্থান করছি। আজ আপনাদের উভয়ের দর্শন লোভে ধন্য হয়ে আমি সামোচন হলাম। এখন অনুগ্রহপূর্বক আমার বন্ধু বৃত্তান্ত শ্রবণ করুন। সে এক মহান মুনি ও সর্বদা গুরুদেবের সেবা পরায়ণ ছিলেন। একজনেরটা শেষ হয়েছে, এখন আরেকজনের কাহিনী বলতেছে, দুজনে অভিশপ্ত। একদা সে তার পরম শ্রদ্ধাসম্পন্ন গুরুবাক্য অবাধ্য হয় ও এরূপে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়। আজ আপনাদের কৃপায় সে উদ্ধার লাভ করছে। দুইজনে উদ্ধার লাভ করলো। তাদের নিজ বৃত্তান্ত বলে তারা উভয়ে সে দুই ব্রাহ্মণকে দণ্ডবত প্রণাম নিবেদনপূর্বক প্রদক্ষিণ করলেন ও দিব্যধামে গমন করলেন। সে দুই মহান ব্রাহ্মণ তুলসীর মাহাত্ম্য কীর্তন করতে করতে সে স্থান পরিত্যাগপূর্বক তীর্থযাত্রা অগ্রসর হলেন। এই ঘটনার দ্বারা শ্রীবিষ্ণু অত্যন্ত প্রীতিবোধক। কার্তিক মাসে তুলসীর আরাধনার মহিমা স্পষ্ট হল। হরে কৃষ্ণ। কার্তিক মাসে তুলসীর মহিমা শ্রবণ করবেন এবং অন্যদেরকে শ্রবণ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি মার্জনা করবেন।